আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়েছিলাম সবার পাশে। জীবনে চলার পথে আমরা একে অপরের সাহায্যে এগিয়ে যেতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে চলা, বিপদে পাশে থাকা, আনন্দে শেয়ার করা, এই সবই আমাদের মানবিকতার অংশ। কিন্তু প্রতিটি মানুষ একসময় এমন একটা পর্যায়ে, এমন একটা সময় পৌঁছায়, যখন চারদিকে মানুষ থাকলেও পাশে কাউকে পাওয়া যায় না। তখন একাকিত্বের একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় আমাদের কাছে, যার ভেতর দাঁড়িয়ে একজন মানুষ বুঝে ফেলে সে আসলে কতটা একা। তবু কিছু মানুষ আছে যারা নিজে পাশে কাউকে না পেয়েও অন্যের পাশে দাঁড়ায়। এই মানুষগুলো নিঃস্বার্থ, সংবেদনশীল এবং সাহসী। তারা জানে কষ্ট কেমন লাগে, তাই অন্যের কষ্টে ছুটে যায় নিঃশব্দে। ঠিক তখনই জন্ম নেয় সেই চিরস্মরণীয় অনুভব, আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়েছিলাম সবার পাশে। এই বক্তব্যটি শুধু একটি বাক্য নয়, একটি মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং নীরব ভালোবাসার প্রতিচ্ছবি। যখন আমরা কাউকে পাশে না পাই, তখন সেটা আমাদের মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। ঠিক সেই মুহূর্তে ঠিক হয় আমরা আত্মকেন্দ্রিক হব নাকি বিশ্বকে আরো মানবিক করে তোলার পথে এক ধাপ এগোবো। আজকের সমাজে আমরা অনেকের পাশে থাকার ভান করি, কিন্তু সত্যিকার ভাবে সহানুভূতি দিয়ে তাদের পাশে থাকাটা হয় না, করি না। কেউ অসুস্থ হলে পাশে গিয়ে বসা নয়, বরং একটা ইমোজি পাঠিয়ে দিয়ে দায় মাপতে চেষ্টা করি। অথচ এমন মানুষদের প্রয়োজন যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে জানে। এই প্রবন্ধ আমাদের মনে করিয়ে দেয়, আমরা হয়তো সবাই কারো না কারো মতো একজন। সে নিজে একা থেকেও অন্যের জন্য ছুটে চলে, এটাই হচ্ছে মানবতার জয়গান, মানুষের জয়গান, মানুষের জন্য মানুষ। আমাদের উচিত এমন মানুষের কষ্টকে উপলব্ধি করা, তাদের সম্মান জানানো এবং নিজেও একজন হয়ে ওঠা যে পাশে না পেয়েও পাশে দাঁড়াতে জানে। সত্যিকারের মানবতা এখানেই, নিজে কষ্ট পেয়েও অন্যকে হাসাতে পারা, পাশে না পেয়েও অন্যের হাত ধরার সাহস রাখা। শেষ কথা হলো, এই সমাজে পাশে না পাওয়ার বেদনা থাকলেও পাশে দাঁড়ানোর শক্তি আসল সার্থকতা। পৃথিবী তখনই বদলাবে যখন আমরা প্রত্যেকে বলবো, আমি পাশে পাইনি কাউকে, কিন্তু দাঁড়িয়েছিলাম সবার পাশে। থ্যাংক ইউ ভেরি মাচ।